নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা ক্ষেতের সামনে কয়েকটা লতা আছে আর কি, তো লতাটিও মোটামুটি ভালো বড় হয়েছে। তো এদিকে সীমা আস্তে আস্তে তুলতেছে আর কি। হ্যাঁ, এদিকে ডিবরও আছে মোটামুটি। হ্যাঁ, কেক্স আছে। এডি তুললো না, যেটি বড় হয়েছে এডি তুলো। ওই যে তোমার পাওয়ার ধরো দেখো মোটারা, এটা তুলো। এডি না, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো মোটামুটি ভালো বড় আছে। তো দোকানে গেছিলাম রাত্রে ভাড়া টাড়া দিয়া, পরে দোকানে গেছিলাম আর কি। আমরা গরুর টাকা নাই বাবা, আমরা গরুর টাকা নাই। গরু কিনলে টাকা লাগবে না। হ্যাঁ, লতাটা কত বড় এটা। হ্যাঁ হ্যাঁ, যারা টিয়া দিয়ে গরু কিনছে বড় আছে, মোটা মোটা লোক। হ্যাঁ, কয়েকটা তুলাম, অর্ধেকটা তুলাম, এদিকে খাই আরেকদিন পরে তুলন দিব, আর 2 দিন পরে। হ্যাঁ, এটা বড় আছে, এটা মোটা আছে। কত মোটা। হ্যাঁ, এটা তুলো এদি ছোট ছোট ই সাতটা না, ছোট ছোট দি তুলো না। এদি ওইদি আরেকদিন খান দিব। হ্যাঁ, এটা ছোট তো, এদি তুলো না, এদি তুলো না, এদি তুলো না, এটা ছোট। এত বড় এলো পরে। এটা চিকন না, এটা তাও করে তুলবো না, এটা তুলনা লাগতো না। ওই যে একটা বড় আছে দেখা যায়, এটা তো বিশাল বড়। ওই যে এটা মোটামুটি তোমার ভাড়াটা ধরো একটু, ওই যে এটা বড় আছে। এটা তো বিশাল বড় দেখা যায়। এটা মধ্যে খাই কচু গাছ হয়েছে, এটা সিমগুড়া গাছ হয়েছে। হ্যাঁ, দেখছো? ওই যে গাছটা, হ্যাঁ, এটা সিমের গাছ। দিদি দিদি হেন্দা নাই আর ঘর না। আপনার বাড়ি কো? ইশারা কই যাইতেছে? ও এটা মোটামুটি বড় আছে, মেলা বড়। এটা আরো লম্বা সমানে হইতেছে, তাও কেটে বড় আস্তে আস্তে তুলে না, বেশ মেলা দিয়েছে। ওই যে দেখো মোটা লতাটা। হ্যাঁ, 6-7টা আছে। এই যে এটা এরকম এরকম সাইডে দিয়ে আইলো। ওই যে মোটাটা এই কচুরি না, শ্রাবণ মাস গেলে পরে কচুরি খাওয়ান যাবে। আর এই মোটা কচুরি এটা কই দিয়েছে, এটা টানলো মেলা দিয়েছে। আর নাই কিন্তু বড় আছে বলতো, এই যে এটা আটটু বড় হইব। থাক 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 থাক, এটা আটটু বড় হইব, বড় হয়েছে, ভালো বড় হয়েছে। কচুরি আসালাও অনেছে লতা খাওয়ান দিতেছে। এডি ম্যাগডার মধ্যে ম্যাগ নামতেছে, অনেক কই যাইতেছে। ওই যে দাও না, এরা কই বাগাতালি দিতেছে। ওই যে লতার লেগিয়া হ্যাঁ পিছে দিয়ে যাইতাম, খুঁজতাম, পিছে খাইতাম না।
না আর এখন আমার লতা কচু মেদে না এই গাছটি হয়েছেন দেখে তোমার মনে হলো যে মানে মোটামুটি ইয়ে হইতাছে না কচুটি তো কচু গাছটা আমরা নিজেরা লাগাইছি না এটা আসলে হইছে আসলে অনেক লতা হইতাছি আর কচু তো খাওয়ান যাইব শ্রাবণ মাসটা গেলে পরে হ্যাঁ কচু ফাটা খাওয়ান যাব কচু ডাক খাওয়ান বা তলে দিয়া মুতা হইব তো হ্যাঁ এদিকে খাওয়ান দিব খাওয়াই যাইব ওই হেন দেখ একটা বড় কচু ইয়া লতা দেখছিল রাঙাদা গেছে শ্বশুর বাড়িতে আর কি ও দেখি বড় হয়েছে না এনে তো বড়টা এদিক দিয়ে এখানে কয়েকটা গাছ আছে এটা তুলো এটা ছোটো এটি আরো একদিন খোলা এটি আর মনে করো 6-7 দিন পরে মেলা বড় হয়ে 6-7 দিন পরে আরো আধা কেজির উপরে তুলন যাবো আর ওখানে যে দিয়েছে তো বড় হইব কচু গাছটি আস্তে আস্তে গাছ কাটে বেলা গাছটা তো নেওয়া হইতেছে না গাছ কাটে বেলা বুঝছো গাছ কাটে বেলা করলে কয়দিনই ঘরে তো আমি দা গরু দিলে পরে গাছ তো তোমারই আবার সাফ করে নেবো কে এই তো যারা কাটতে নাই তো নিলইস ওই কৃষ্ণ মতো আছে হ্যাঁ গিটার এই তো তোমার ফুলা ফেলতে যাইতেছে এ তোরা যা এদিকে ফের ভিডিও করে দেবে এই যে তো পড়ে যাইতাছে আস্তে আস্তে যা এই ঈশা খেলে টেলে তাড়াতাড়ি আইরিস ওলা ভান্ডি আসলে খেলার সাথী ভাই না তো এই বাড়ির থেকে নিতে হয়েছে তারারে সারাদিন এই ঘরের ভিতরে বোয়া কার্টুন মাটুন এটা দেখে দেখে সময় কাটে আর কি যাও গা মেলা দিয়েছে হাঁটু নেই লাগতো না মেলা দিয়েছে তো শুধু এটি বড় এলো আবাজাবাড়ি এনো না ফেলাই আর আবাজাবাড়ি সানের সময় পাবে আবাজাবাড়ি সাফ করানো লাগবো সানের সময় সাফ করে তুমি করতে পারবে তোমার তো সময় নাই না আমি সময় পেতাম না কোদাল দিয়া তুমি যদি এটি যদি নামাই দিতা দিলাম ফেলাই দিলাম দুজনে মিললে লাগান লাগবে আচ্ছা তো ফেলাই না সাফ সব দেখো কি লতারি মেতে তো কেমন গেরা উঠছে এটি যে জলের ইয়ে আছে যে এটি এক কাম করো না কসিমা এটি একদিন বাসি করে লইলে টাটকা খাওয়া যায় না তো টাটকা খাইলে না গলার মধ্যে ধরে এটা বাজারে হচ্ছে পাওয়া যায় তারা একদিন আগেই তুলে লয় তুললিয়া টাটকাটা ই করে না পরের দিন বেচে বাজার তো পরের দিনই বেচে এন প্রায় দিন তুলে 600 গ্রামের মতো হইব মেলা বড় এই লতাটি দেখে আমার বিরাট ভালো লাগতেছে তো হালকা মোটা মোটা এত মোটাও না এত চিকনও না ঠিক আছে লতাটি আবার খাইতে স্বাদ লাগবে লতা দিয়া ইসা মাছ থাকতে দিই ইসা মাছ আনবাম না আরেকদিন ইসা মাছ আনবা লতা দি তেলে তাল আরেকদিন লতা তেলে খাওয়ান দিব লতা তুমি 3-4 দিন গেলে পরে দেখো যে লতা যার একবার অর্ডার দিতাছে তেলে এটি শীতল দিয়ে কাটল গুঁড়া দিয়ে খাওয়ানো শীতল দিয়ে কাটল গুঁড়া দিয়ে ছোট মাছ দিয়ে খাওয়ান যায় ছোট মাছ দিয়ে খাওয়ান যায় কিন্তু খাইছি না তো ছোট মাছের স্বাদটা কিন্তু লতার মধ্যে পাওয়া যেত না লতা দিয়ে কিন্তু শীতলটাই কাটে আর ইসা মাছটা দিয়ে ভালো লাগে এটা ঠিক কইছো তো দাদা বাদি দিবারে আছে মেলা দি লতা তুলছি আরো অনেকগুলা লতা আছে এটি একটু হালকা বড় হইতেছে পরে একটু বড় হইব কয়দিন পরে আর কয়দিন পরে আবার তুলন যাবে লতার দিন তো প্রায় শেষ হইতেছে না আর খেতে গাছ টাছ তো আর রাউন্ড যেত না মনে আর মাস দেড়েক পরেই বাবা একটা কুবানি কাবানি করে আবার ফসকিসি শুরু রে দল লাগতো না টুকটাক কচুটি তো আর কাটলবা কচু তো কারণ লাগবোই হাত দিয়ে যদি বেশি বড় আছে এটি যদি মরিচ দিতা যেদিক দিয়ে কচু হইছে এদিক দিয়ে তো মরিচ গাছ লাগাই মরিচ গাছ আছে কিছু তো মরিচ গাছ লাগানি লাগবোই এটা পরবর্তীতে 100-200 মরিচের গাছ আমি শুনো আমি এবার প্ল্যান করতেছি কি তো জানো ধরো 100 মরিচের গাছ লাগাইম এরপরে ধরো 20টা টমেটোর চারা 20টা বেগুনের চারা একটু লাল শাক একটু তোমার মনে করো যে ডেঙ্গা নাইলা শাক পালং শাক অল্প অল্প করে এটা যেমন মনে করো যে অল্প অল্প করে ব্যাগ জাতের জিনিস যদি মারানি যায় মনে করো খালি গোবর দিয়া সার দিতাম না এক ফুটো সার মানে গত বছর দিছি না এবারে দিতাম না এবার দেখি গোবর নি সংগ্রহ করতারি বুঝছো গোবর মনে করো কিছু কিছু এই যে আর কদিন পরে ডিগ্রা মিগ্রা দিত না বাবা মনে হয় যে গোবর টুহাই নিয়ে বাবা ডাইকে না ঈদ দেয় বাবা শীতে হালাইতে দিলেইব দিলে দেখবো যে করে ক্ষেতের লগে মিশিয়ে ঘুরা করিয়া বাবা তোমার করে ই করে দেন লাগবো মানে জোরজোড়া করিয়া প্রথমে শুয়ানি লাগবো শুয়াইয়া পরে সারের মতো বান করে দেন লাগবো দিয়া পরে আলবাউন লাগবো
আলটাল ভাইয়া ওই পড়ে বনে দাদা ভাই দিদি ভাই রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করতেছি কই মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করা, দেশি কই, খাইতে ভালো লাগলো। আর টাটকাই কই মাছটি মাত্র একদিন আছে দিব, হ্যাঁ একদিন আছে, বেশি দিন কই মাছটি দিন আনছিল, কি স্বাদ লাগছে। হ্যাঁ মানে আর করতেছি সরিষা দিয়ে ভালো লাগলো। একটু সরিষা ভিজিয়ে রাখছিলাম, পরে এটি বাইটটা লইছি। সরিষার সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ এটি বাইটটা দিলে জ্ঞান করে সরিষাটা। আর ছোট মাছ দিয়া সাথে আছে সব জাতের মাছ, ইচা, বড় কইরা, ট্যাংরা, বাইলা, বেচাই, এই যে সব জাতের মাছই আছে এদিকে, আর এদিকে আছে কই মাছ আর কি। কতক্ষণ কিন্তু বাতাস আছে না, বাইরে বাতাস শুরু হয়ে গেছে। আমরা রান্নাটা এটা লেগে চার বয়স না, আমি তো রান্না আমি তো গুতাগুতি করার সময় হয়, গ্যাস জায়গা গ্যাসের যে দাম, এবার যদি গ্যাস যদি বাইরে যায় যদি আমি শেষ করে লাই বইয়ের থেকে রান্না আমি দিই, রান্না আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় লাগে। আর একটা তরকারি ওই জাল হতে মেলানো সময় লাগে, বাতাসে মাছ ভাজতে সময় লাগে, তাতে বলে আমার বারিন্দাতেই বেলা। হ্যাঁ এটাই বেলা 12:30 বাজছে। বাজবো আজকে তো আমরা ভিডিও করতে দেরি হয়ে গেছে। তুমি রাত্রেবেলা পাহারা দিছো, রাত্রেবেলা পাহারা দিয়ে তো পরে সকালে উঠতারে না, পরে সকালে আর ভিডিও সকালে যদি ভিডিওটা করে রাখা হয় তাহলে একটু আমরা একটু দুপুরে ভিডিওটা তাড়াতে দিই, নাহলে তো সকালে রাত্রে ইয়ের লেগে ঝামেলার লেগে তো সকালে উঠতে দেরি হয়। আর দুপুরে একসাথে যদি আমরা ভিডিও করি এটার লেগে একটু সময় নেই। 12:30 বাজে, তো 12টার মধ্যে আমরা রান্না করা শুরু করি। আর লবণ আর হলুদ মাখায় নিতেছে। কালকে আমি আইছি 4টা বাজে, তো দেখ 4টার সময় তারপরে আবার একটু ছায়া দিছে, না তারপরে ছায়া দিই মনে হলো 5টার সময় কিন্তু সকাল হয়, 4:30 লাগাতে একটু সজাগ থেকে ঘরে ঘুমাইলে তেরে নিশ্চিন্ত, এতক্ষণ সজাগ থাকা সম্ভব, সারাদিন পরিশ্রম করে পরে আবার রাতেও ঘুমা থাকলে আবার আর হলো তো দুপুরে তো ঘুমাইবার করতো আধা ঘন্টা। দুপুরও ঘুমাইলে কুলাবন্তের কাছে শানি তার লাগে তো ঘুমানি যায় না। একবারে দিলে ভাঙি যেত না, গরম হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মাছটি নামাই নিতে পারছি একটা মাছ না, তেলটা ভালো করে গরম করে নিলে পেঁয়াজ সময় দিতেছি। আচ্ছা সরষে দিয়ে কই মাছ রান্না করলাম, তা পেঁয়াজ দিতেছি সম্বাসে। সরষে দিয়ে কই মাছ তো অনেকদিন পরে খাইতেছি। হ্যাঁ কই মাছটা আরো বড় হলে ভালো লাগতো, কিন্তু তারপরে এই পুঁটি মাছটি সাথে আরে এই দিন খাইছি, আমার দিয়ে জিভাত লাগিয়ে রয়েছে। মেলা দিন পরে কই মাছ খাওয়া হইলো না, মেলা দিন বলতে তো খাই আমরা প্রায় সময় খাই, কিন্তু ফুলটি কিন্তু সেদিন যেটা আনছি মোটামুটি বড় আছে। মশলাটা কষাই নিতেছি। সরিষা দিলে কিনে আনন্দ, সরষে আমরা খেতে তো দিতার মানে চলবে, তো দিতেই পারবো কিছু সরিষা তেল দিলে মাঝে মাঝে সরিষা দিয়ে খাওয়া যায়। বাবা বাবা ইটু বাবা কই, এ অর্ক হাট হাট একটু ধমক দছে, আহা কালি কাশ, একটু ধমক দাও, ইটু ধমক দাও, একটা ধমক দাও ইটু। মাছটা দিয়ে দিয়েছি, জাল উঠে গেছে। বাটাটা দিয়ে দিতেছি, পেঁয়াজ বাটা দিচ্ছি, একটু কাঁচামরিচ,
62 হচ্ছে। হ্যাঁ সরিষা বাটা রোদে দিতেছি না জিরা বাটা জিরা বাটা ভুলে গেছে গা সরিষা বাটাতে দিছি আমার আর খেয়াল নেই আমি মনে মনে ভাবতেছি এই জন্য সরিষা বাটাই আর কালারটাও খুব চমৎকার হইতেছে খাইতেও ভালো লাগবে আশা করি দুপুরের দৃশ্যটি ভালোই লাগতেছে এই যে নদীর এইবারে আপনার মানে মাছ টাছ মারতেছে তারাই ট্রলার যাইতেছে নদী দিয়ে এটি ধানের ট্রলার আর কি সিলেট থেকে আয়ে এই ট্রলারটি সিলেট থেকে আয়ে আমরা বাজারে যেন ব্যবসা করি এনে একটা বড় পটু রাইস মিল আছে আর কি তো এটার মধ্যে ধান টান দেয় আর কি বিশাল বড় নৌকা এটা হচ্ছে আমরা সানের ঘাট আর কি ওই যে মামি যাইতেছে স্নান টান করতো সারা পাড়ার লোক এই দিক দিয়ে স্নান টান করে আর কি এখন আপনার চারিদিক দিয়ে শব্দ তার কারণ হইল কি আপনার সবাই ট্রাক্টর দিয়ে আলটাল বাইতেছে কারণ জল আস্তে আস্তে শুকাইতেছে আর আস্তে আস্তে ট্রাক্টর দিয়ে আল বাইতেছে খেতে কাঁচার টাচার লইতেছে সব কাজ কাম আস্তে আস্তে করে দিতেছে আর এই যে ডেফল দেওয়া যায় ফুটে রয়েছে নিচে না এই যে এটা মোটামুটি পাকছে আপনার ওই যে খাইতে খুব ভালো লাগে আর কয়েকদিন পরে হয়তো ভাগবো আর কি এই যে আলবাওর কাজ টাজ করতেছে ওই যে মেশিন ধরছে যদি একটু জুম ক্যামেরা দিয়ে দেখাই ওই যে দেখুন মেশিন ধরছে আর কি তো মেশিন দিয়ে খেতে জল দিতেছে সরিষার তরকারি হয়ে গেছে আর নামাই নি আমি এটা খুব সুন্দর হয়েছে কালারটাও সেই বাবা বাবা কই মিঠু বাবা কই কালে হাসি বাবা 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 ডাক্তার বাবারে ডাক দো বাবারে বাবা কই মিঠু বাবা বাবা সীমা আজকে শিখাইছে মিঠু আজকে শিখাইছে মিঠু বাবা কই মিঠু বাবা কই বাবা বাবারে ডাক দো এ অর্ক ডাক্তার অর্ক কই অর্ক মিঠু মিঠু অর্কর একটা ডাক দো মিঠু অর্ক কই মিঠু এই যে অর্ক কই গেছে মিঠু অর্করে ডাক দো কৌশে অর্ক কই এ অর্ক সীমা আজকে শিক্ষা ছোট মাছ লেগে পেঁয়াজ কাঁচামরিচ সমেত দিতেছি ডাঙ্গা এডি দিয়ে না এই দিয়ে শুটকি দিয়ে ভালো লাগবে ভালো লাগবে কেসকি শুটকি দিয়ে আর কেসকি শুটকি তো নাই গিয়া কতদিন ধরে শুটকি খাই না হ্যাঁ শুটকি আনব না দিন গেলে শুটকি আনো শুটকি তরকারি খাই কেসকি শুটকি দিয়া সাথে চিকন করে আলু ফলিয়া এরপরে ডাঙ্গা ফলিয়া এরপরে তোমার বাবা হ্যাঁ ডাক্তার ছিল পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর হলুদ লবণ মরিচের গুঁড়া এটা কষা নিতেছি বাবা 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 কথার মধ্যে ই করে ওর কথা তোমার মাঝখানে কথার মধ্যে ডাক দিব বাবা বাবা আমি বাবা ডাকবে বাবা বাবা ডাকবো ডাক্তার 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 বিশলা কম না হাসি দিছ মিঠু ডাক্তার কই ডাক্তার মিঠু ডাক্তার কই কষানো হয়ে গেছে
আজকে বাচ্চি না ছোট মাছ তো না এটি বেশি ছোট। হলুদ লবণ নেওয়া হ্যাঁ দিচ্ছি এখন দিয়ে দিতেছি ভালো লাগে। জানো আমরা পাহারা দিই কি জানো রাত্রেবেলা আমরা গ্রামের তো তোমার 3টা মাথা না, একটা হচ্ছে মুকুলদারা বাড়ির ইন্দা, আর একটা হচ্ছে কিবা সুন্দর দাদুর বাড়ির ইন্দা, আর একটা হচ্ছে সেই মাথা দিয়ে 3টা মাথা না। আমরা ধরো লোক হইলাম 30 জন বা 32 জন, যেটা একটু ডেঞ্জারাস মাথা যে এদিক দিয়ে আসার সম্ভাবনা থাকে বেশি, এদিক দিয়ে মনে করো 12-13 জন থাকে, যে দিক দিয়ে মনে আমরা মুকুলদারা বাড়ির ইন্দা তাই 12-13 জন, কারণ বট গাছের তলদার ইন্দা তো এটাই হচ্ছে মেইন, বুঝছো? ইন্দা তাই আমরা 12-13 জন, গ্রামের মাঝখানে তাহে 10 জন, সেই গ্রামের সেই মাথার তাহে আরো ধরো 10 জন, 32 জন যদি আয়ে তাহলে এইভাবে ভাগ করে লই আর কি। তো এইভাবে আপাতত পাহারা দিতেছি, আর পাহারাটা চলে করে তোমার 4টা পর্যন্ত, যে পর্যন্ত তোমার 4টার পরেই তো তোমার ফজরের আজান পড়ে। ফজরের আজান পড়লে না বছরের মধ্যে তো তবে আর 2-3 দিন দিয়া পরে আর কি আস্তে আস্তে না দিলেও চলবো। গ্রামের যারা মাতাব্বর আছে, গ্রাম প্রধান যারা আছে তারা মিলে কালকে একটা মিটিং করছেন, কইছে যে 3-4টা দিন অন্তপক্ষে দেওয়া লাগবে, কারণ থানার মধ্যে তো এখনো পুলিশ জয়েন করছে না, এখনো দেখা গেছে যে অরাজকতা আছেই। হ্যাঁ, হয়তো এদিকে পাহারা দেওয়া হইতেছে দেখিয়া এদিকে হইতেছে না, কিন্তু যেদিকে পাহারা না দেওয়া হইতেছে এদিকে অ্যাটাক করতেছে। একলা বাড়ি ভাইলে দেখা গেছে যে তোমার অ্যাটাক করতেছে। কালকে মোহনগঞ্জের এদিকে তোমার ওই যে বউবাজারের দিকে তোমার সন্ধ্যার পরেই বলতে 9টা না কয়টা বাজে এই লোকেরা কইছে কয় 50,000 টাকা দেওয়া লাগবে, বুঝছো? বাসার ভিতরে মনে করো যে বাসার ভিতরে ওদের কয় 50,000 টাকা দেওয়া লাগবে, এই অবস্থা আর কি। তবে জনমনে এখনো আতঙ্ক কাটছে না, তবে পুলিশ যদি আয়া সঠিক দায়িত্ব পালন করে, আনসার দিছে মন্দিরের এদিকে আনসার দিছে না, আনসার যে দিছে আনসারও কালকে দেখছি তোমার প্রায় 2টা 2:30 3টা পর্যন্ত ডিউটি করছে, কইছে পরে আবার আইব, এইভাবে আছে আর কি। তবে মোটামুটি তোমার 2-3 দিন ধরে দিতেছে যারা না, তারা তো মনে করো একটু শরীর ক্লান্ত লাগে, যেমন আমি মোটামুটি আজকে 3 দিন ধরে দিতেছি। হ্যাঁ, জানো আমার আজকে শরীরটা ল্যাং করতে হয়, শরীরটা ভাঙে দিতেছে। এক রাত যদি ঘুমাতাম যায় না, তো 7 রাতের ডাক ডায়, বুঝছো? তো আমার মতে আমি কালকে একজনকে কইছি, যারা আমরা তো মনে করো না বয়স কম, যারা বয়স্করা আছে তারা একজনের কাছে আমি প্রস্তাবটা কইছি যে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন পরে যদি একটা মানুষের ঘুমা থাকতে তেলে যেমন একটা মানুষ ভালো থাকবো আর কি। কারণ আমরা গ্রামে ম্যাক্সিমাম লোকেই তোমার কেউ কৃষিকাজ করে, কেউ তোমার মনে করো যে ব্যবসা করে, ব্যাগজাত মিলাই আছে, কথাটা বুঝছো? কারণ যারা ব্যবসা করে এরা তো দিনও ঘুমাইতে পারে না, কথাটা বুঝছো? তো এর আর মনে করো যে যদি 2 দিন বা 3 দিন পরে যদি 1 রাত দেয় তাহলে যেমন জানটা বাঁচবো, আর নাহলে তো তোমার ব্যাপক কষ্ট হয়ে যায়। যেমন আজকে আমি উড়াউটি আজকে 3 দিন ধরে দিতেছি পাহারা, কালকে খালি দোয়ানো যাইতে আসছি না, আজকে তো আমি দোয়ানো গেছি, দোয়ানো গিয়ে মানে আমার মাথা তো ঘুরতেছে খালি। আমরা তো দোকান মিস দিলে হয় না, এই আর কি। তরকারি হয়ে গেছে, হ্যাঁ কালারটা দেখতে সুন্দর দেখা যায় কিন্তু। ধন্যবাদ তো ভালোই লাগে, ধন্যবাদ বড় মাছের ছোট মাছটাও পাতাই না, ছোট মাছটা তো দিয়ে বড় মাছ তো ধন্যবাদ দিলে স্বাদ লাগে। তো যাই হোক দাদাভাই দিদি ভাইরা রান্না বান্না শেষ, একটু করে খাওয়াবো আর কি। তো দাদাভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। বাবা কি তো হচ্ছে এই তো করে না, কেউ না অজিত ডাকে তোমারে না, তার বন্ধুরে
নিশ্চয় কাকি এবার ডাকে, এবার ডাকে না তো, তার বন্ধুরা ডাকতেছে। এটা করে না, বন্ধ করি। ছোট মাছের তরকারি দেয়া তো জাল হয়েছে বেশি। হ্যাঁ, জাল জুল না হইলে ভালো লাগে না। কাঁচা মরিচ দিছি তো বাইটা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা হলাম না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের নতুন ভিডিও।